আজকে আমরা শুরু করব ক্লাস 9 এর অঙ্কের 8.5 এক্সারসাইজ, যেখানে উৎপাদকের বিশ্লেষণগুলো রয়েছে। উৎপাদকের বিশ্লেষণের চ্যাপ্টারটায় এই প্রশ্নমালার সঙ্গে এমসিকিউ এবং এসিকিউ গুলো অ্যাসোসিয়েট রয়েছে। প্রশ্নমালার একের দাগের একই অঙ্কটা দেখি আমরা। মাইনাসটা কমন নেওয়ার পরে ভিতরে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। এবার a প্লাস b a প্লাস b দুটো a প্লাস b তে a আছে, এটা যদি আমি রিপ্লেস করি x দিয়ে, এটা হবে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 একটু a প্লাস b কে x ধরি। একটু এটাকে মিডল টার্ম করব। x কমন যাচ্ছে, x minus 3 মানে minus 2 কমন যাবে, x minus 3 পরেরটা থেকে x minus 3 কমন গেল, x minus 2 এবার মানটা বসিয়ে দেব। এটা ধরেছিলাম x এর মান a plus b ধরেছিলাম, a plus b minus 3 a plus b minus 2 এখানে লিখব মান বসিয়ে। এখানে আমরা x এর মানটা a plus b ধরেছিলাম, a plus b বসিয়ে দিতে হবে। মিডল টার্ম করে অঙ্কটা করতে হবে। এখানে টোটাল 10 খানা অঙ্ক আছে, সেখান থেকে বেশি কিছু অঙ্ক আমি করিয়ে দিচ্ছি। নেক্সট মিডল টার্মের মধ্যে 2 এবং 3 ক্লাস 8 এর ধারণা প্রয়োগ করে করা যাবে। নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। মিডিয়াম বলতে গেলে মধ্য সহগ বিশ্লেষণে মাঝখানে যে অংশটি আছে, এখানে দেখো x স্কয়ার মাইনাস 1 আছে, কিন্তু এখানে রয়েছে x স্কয়ার প্লাস 1। তাহলে আমি x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ারটাকে যদি x স্কয়ার প্লাস 1 এ কনভার্ট করতে চাই, তাহলে একটা ছোট ফর্মুলা আমাকে ব্যবহার করতে হবে। এখানে a ধরি, এখানে b ধরি, a মাইনাস b হোল স্কয়ার আছে, এটা আমি লিখছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। a minus b হোল স্কয়ার থেকে আমি আনলাম a plus b হোল স্কয়ার মাইনাস 4ab। বাকিটা যেরকম আছে রাখলাম। এবার x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস 8x থেকে মাঝখানে নিয়ে আসলাম এই রাশিটাকে, x স্কয়ারটাকে লাস্টে রাখলাম। এই 19x স্কয়ার থেকে 4x স্কয়ার বাদ দিলে লাস্টে 15x স্কয়ার। এবার 15x স্কয়ার আর এখানে x স্কয়ার প্লাস 1 দিয়ে দুটো একই আছে, যদি আমি a দিয়ে রিপ্লেস করি, a স্কয়ার প্লাস 8xa প্লাস 15x স্কয়ার। তাকে রিপ্লেস করলাম x স্কয়ার প্লাস 1 কে রিপ্লেস করলাম a দ্বারা, এই সাইডে লিখে দিতে হবে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু a ধরি। এবার আমরা এটাকে মিডল টার্ম করি। এই দুটো রাশি থেকে আমার a কমন যায়, পড়ে যাচ্ছে a প্লাস 5x। এই দুটো থেকে কমন যাচ্ছে
3x প্লাস 3x এখানে উপরে থাকবে প্লাস 5x এবার পুরো 3 কমন যাচ্ছে প্লাস 5x আমরা পাচ্ছি a প্লাস 3x এবার আগের অঙ্কের মতো যদি আমরা এই মানটা বসিয়ে দিই তাহলে উত্তরটা পেয়ে যাবো এই অঙ্কের আমি এই সাইডে করে দিচ্ছি এটা এই জায়গায় বসাবো x স্কয়ার প্লাস 1 তার সাথে ছিল 5x আবার এখানেও এই মানটা বসাবো সঙ্গে ছিল 3x এটা লিখে দেবে মান বসিয়ে সাজিয়ে দেবে এইগুলো অঙ্ক এইভাবে মিডল ফ্যাক্টরটা করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট একটা মিডল ফ্যাক্টর এর পরের অঙ্কগুলো ধরে ধরে করতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে চিহ্নের কোনো গন্ডগোল না হয় অঙ্কটা সবকটাতেই প্লাস ছিল বলে আমাদের মিডল করতে সুবিধা হয়েছে 7 নম্বর অঙ্কটা দেখছি মিডল টার্ম করতে গিয়ে আমাদের প্রথমত মিডল টার্ম যেটা মাঝখানে নিয়ম ছিল যে কোনার একটু সাহায্য নিয়ে আমরা মাঝখানে টার্ম এখন দেখতে পাচ্ছি a - 1 এখানে x স্কয়ারের সহগ হচ্ছে a - 1 y স্কয়ারের সহগ হচ্ছে a + 1 তাহলে এই a - 1 আর a + 1 এর সাহায্য নিয়ে আমাকে মধ্য সহগ অর্থাৎ a স্কয়ারটাকে আনতে হবে এই মধ্য সহগটাকে আমি কি করে আনবো সাইডে দেখিয়ে দিই a + 1 আর a - 1 গুণ করলে হয় a স্কয়ার - 1 কিন্তু এখানে দেওয়া আছে a স্কয়ার তাহলে শুধু a স্কয়ার আনতে গেলে আমি এর সাথে একটা 1 যোগ করি এই আর কি কেটে যায় আমার a স্কয়ার চলে আসে এই মিডল টার্মটা আমি এগুলো সাহায্য নিয়ে করছি শুধু a স্কয়ারের জায়গায় লিখব a স্কয়ার - 1 প্লাস 1 এটা মানে শুধু a স্কয়ার বাইরে xy আছে রাখলাম বা যদি ভাঙায় স্কয়ার মাইনাস 1 মানে a প্লাস 1 ইনটু a মাইনাস 1 তাকে গুণ হবে xy দিয়ে গুণ করলাম আর প্লাস 1 আছে তাকে আবার xy দিয়ে গুণ করলে হচ্ছে প্লাস xy এই পাঠটুকু করার পরে আমাদের পুরো ব্যাপারটাকে দুটো দুটো অংশে ভেঙে নেব তাহলে আমাদের কমন নিতে সুবিধা হবে একটা দুটো তিনটে চারটে অংশ রয়েছে প্রথম দুটি অংশ থেকে কি কমন যায় দেখি প্রথম দুটি অংশ থেকে কমন যাচ্ছে প্রথমে a - 1 কমন নিচ্ছি x স্কয়ার আর xy থেকে আমি কমন নিচ্ছি x আর এখান থেকে পড়ে থাকবে x এখান থেকে পড়ে থাকবে প্লাস a plus 1 into y তাহলে প্রথম দুটো অংশ থেকে আমার এই পার্টটা কমন যাচ্ছে আর একবার বুঝিয়ে দিই প্রথম দুটো পার্ট থেকে তুমি a - 1 কমন গেল x স্কয়ার আর x থেকে কমন যাচ্ছে তাই এখান থেকে একটা x পড়ে থাকবে প্লাস a plus 1 into y পড়ে যাচ্ছে সেই দুটি অংশ থেকে আমার কমন যাচ্ছে y এখান থেকে পড়ে থাকবে x আর এখান থেকে পড়ে যাচ্ছে a plus 1 into y তাহলে দেখা যাচ্ছে যে এই দুটো অংশ আমার যদি একই চলে আসে মোটামুটি আমরা অঙ্কটাতে ঠিক করে এগোচ্ছি তাহলে এবার এই দুটি অংশ থেকে আমরা এই কোশ্চেনটা কমন যাচ্ছে লিখে নিই আর এখান থেকে পাওয়া যাচ্ছে x - x plus y তাহলে এবার লিখে দিই x plus ay plus y ax minus x plus y এখানে আমি গুণটা করে দিচ্ছি as minus x আর এখান থেকে প্লাস y টা করে রয়েছে তাহলে এই হলো এই অঙ্কটা কতটা বিশ্লেষণ
অঙ্কটা করে দিই। একের দাগে লাস্ট অঙ্কে দেখা যাচ্ছে x স্কয়ার মাইনাস x, এই অঙ্কটা ঠিক অনেকটাই আগের অঙ্কের মতো। একটা ছোট টেকনিক আমি এখানে আলোচনা করে দেবো। প্রথমে উৎপাদকে যখনই কমন যাবে কমন নিতে হবে। এবার আগের অঙ্কের মতো নিয়ে আমাকে এই y স্কয়ার সহ আর এই লাস্ট অংশটা থেকে y সহ অর্থাৎ 1 আনতে হবে। দেখি কি করে 1 আসে এর সাহায্য নিয়ে। যদি দেখো x আর x গুণ করলে হচ্ছে x স্কয়ার, x গুণ করলে x স্কয়ার, আর x 1 x 1 গুণ করলে হচ্ছে x স্কয়ার মাইনাস 1। এর মাঝখানে আমি একটা বিয়োগ চিহ্ন বসাই, তাহলে x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস প্লাস 1 এগুলো কেটে যায়, আলটিমেটলি আমার চলে আসে 1। অর্থাৎ x গুণ করলে আমি পেয়েছি x স্কয়ার, x 1 x 1 গুণ করলে পাচ্ছি x স্কয়ার মাইনাস 1 ফর্মুলা, x স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। এর মাঝখানে থেকে এটা বিয়োগ দিই, তাহলে আমি পেয়ে যাচ্ছি y এর সহগ অর্থাৎ 1। এখানে লিখি x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 1, এটা মানে 1, তাহলে y এর লিখব y এবার গুণ করছি x স্কয়ার কে y দিয়ে গুণ, প্লাস এ মাইনাস এ মাইনাস, এর ভাঙি x প্লাস 1 ইনটু x মাইনাস 1, তারপর একে y দিয়ে গুণ হবে, আবার বুঝিয়ে দিই। এবার x স্কয়ার কে y দিয়ে গুণ, তারপর এই পোরশনটাকে y দিয়ে গুণ, এটাকে একবার ভাঙি নিয়েছি আমি x প্লাস 1 ইনটু x মাইনাস 1, বাইরে y রেখেছি। এবার আমাকে আগের মতই পুরো অঙ্কটাকে আমি চারটি অংশ পেয়েছি, এই চারটি অংশকে দুটো করে ভাগ করে কমন নিতে হবে। কি করে কমন নেব? আমি এই দুটো থেকে দেখে নিই কি কমন যায়। এখানে x স্কয়ার আর x স্কয়ার থেকে কমন যাবে x, y স্কয়ার আর y থেকে কমন যাবে y। তাহলে প্রথম অংশটি প্রথম দুটি অংশ থেকে আমার কমন যাচ্ছে xy, পড়ে থাকছে কি x 1 ইনটু y প্লাস x। যদি এই অঙ্কটাই পড়ে আসে তাহলে মোটামুটি আমরা ঠিক পথেই হচ্ছি বোঝা যাবে। যেমন x প্লাস y, এখান থেকে কমন যাচ্ছে x প্লাস 1, তাহলে পড়ে থাকছে x মাইনাস 1 ইনটু y, মাইনাসে মাইনাসে প্লাস, সাইনটা চেঞ্জ করা একটা ভাইটাল পার্ট, বুঝতে সবসময় চিহ্ন যদি বিয়োগ থাকে আমাদের থেমে দেখে নিয়ে অঙ্কটা করতে হবে, একটু বুঝে বুঝে। এই দুটো অংশ একই এসছে, সামনে নিয়ে আসি। কমন চলে গেল, ব্যাপারটাকে রাখলাম, আমরা জাস্ট ভেঙে নেব। গুণ করছি xy মাইনাস y প্লাস x, xy মাইনাস x মাইনাস 1। এইভাবে কমন নিয়ে অঙ্কটাকে পুরোটা করতে হবে। এমসিকিউ প্রথম অঙ্কটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 11 ইনটু 9। বলছে এই হলো ধনাত্মক পূর্ণসংখ্যা এবং a গ্রেটার দ্যান b, অবশ্যই এর মান b এর চেয়ে বড় হবে। তাহলে আমি এটাকে গুণ আকারে প্রকাশ করি। স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে লিখলাম 10 প্লাস 1 ইনটু 10 মাইনাস 1 স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা 10 স্কয়ার মাইনাস 1 স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। যদি যেটা হবে হবে যদি তুলনা করি, তাহলে এখানে a স্কয়ার কে তুলনা করছি 10 এর সঙ্গে, b স্কয়ার এর তুলনা করছি 1 স্কয়ার এর সঙ্গে, অর্থাৎ এখানে যদি আমরা ব্র্যাকেট করে দিই a এর হোল স্কয়ার, এখানে ব্র্যাকেটের ভেতরে পাচ্ছি a, এখানে ব্র্যাকেটের ভেতরে পাচ্ছি b। যেহেতু বলে দিচ্ছে a গ্রেটার দ্যান b, তাহলে অবশ্যই আমি বলতে পারি এখানে a এর মান 10, b এর মান 1, a এর মান 10, b এর মান 1। তাহলে অ্যানসারটা হচ্ছে
সি, সিতে দেখো এ এর মান 10 এবং বি এর মান 1 রয়েছে। দুইয়ের একেরটা আমাদের হয়ে গেছে। এবার দুইয়ের 2 নম্বর অঙ্কটা দেখবো। দুইয়ের 2 নম্বর অঙ্কটা তোমরা ক্লাস 8-এ করেছো। a by b plus b by a equal to 1, লসাগু হচ্ছে a b উপরে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a b, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস a b ইকুয়াল টু 0। সাজিয়ে নেবে একটু, ফর্মুলা সুবিধা হবে। এবার a কিউব প্লাস বি কিউব এর যদি ফর্মুলা লিখি, উৎপাদকের ফর্মুলা a প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি এর মান আমরা বার করেছি 0, এই পার্টটার মান বসিয়ে দিলাম, তাহলে উত্তর আসলো 0। তাহলে 2 এর দাগের অ্যান্সার হচ্ছে অপশন ডি। 2 এর দাগের 3 দেখো, এটা 8.4 এর যে ফর্মুলা তোমরা শিখেছো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, সেই ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস a বি মাইনাস বিসি মাইনাস সি। সেই ফর্মুলাটা করা যায়, কিন্তু এটা আরও একটু সোজা হয়ে যাবে যদি আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। দেখো আমরা 25 টাকা নিচ্ছি আর 50 টাকা নিচ্ছি একসঙ্গে, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, বাকি পার্টটা অ্যাজ ইউজুয়াল রেখে দেবো যেরকম আছে। এভাবে করলে অঙ্কটা একটু ইজি হবে। এবার এ কিউব প্লাস বি কিউবের যদি আমরা মান নির্ণয়ের ফর্মুলা লিখি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, বাকিটা যেমন আছে সেরকম। তাহলে শুধু আমরা ভাঙালাম তাকে, 25-এর হোল কিউবটাকে এ ধরেছি এ কিউব প্লাস বি কিউব, বাকি পার্টটা অঙ্ক অনুযায়ী একই রকম রয়েছে। এ কিউব প্লাস বি কিউব যদি হয় এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে এটা মানে হচ্ছে 75 কিউব। এটা যেমন আছে রাখছি 3 ইন্টু 25 ইন্টু 50, এইগুলো যোগ করলে হয় 75। দেখো মজার ব্যাপার, দেখো এটা প্লাস 75 কিউব মাইনাস 75 কিউব কেটে যাচ্ছে, এই পার্টটা প্লাস মাইনাস এসছে, আমাদের কেটে যাচ্ছে, তাহলে আমাদের উত্তর আসছে 0। এইভাবে করলে অঙ্কটা অনেক সোজা হয় এবং তাড়াতাড়ি হবে। তাহলে এখানে 0 অপশনটা কোথায় আছে? বিতে, তাহলে অ্যান্সার হবে বি, সেটা হচ্ছে 0। একটু দেখে নাও অঙ্কটা। চারের অঙ্কটায় আমাকে একটা মান বলে দিয়েছে, এ প্লাস বি প্লাস সি এর মান বলে দিয়েছে। বার করতে হবে এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি। যেহেতু এমসিকিউ 1 নম্বর আছে, আমাকে চেষ্টা করতে হবে একটু সময়টাও বাঁচাবার, এবং 1 নম্বরের অঙ্ক আমি 1 নম্বরের মতন করে করার চেষ্টা করব।
বিসি সিএ এবি এদের লসাগু হচ্ছে এবিসি। তাহলে যেহেতু এখানে বিসি আছে, তুমি বিসি চেপে দাও, বিসি দিয়ে ভাগ করলে পড়ে থাকবে এ দিয়ে স্কোয়ারকে গুণ করো এ কিউব, সিএ আছে সিএ চেপে দাও পড়ে যাচ্ছে বি স্কোয়ারকে বি দিয়ে গুণ করলে হবে বি কিউব, এবি আছে চেপে দাও এবি পড়ে যাচ্ছে সি স্কোয়ারকে সি দিয়ে গুণ করলে সি কিউব। এবার এ প্লাস বি প্লাস সি যদি 0 হয়, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান হয় 3abc। এটা একটা ফর্মুলা, আমরা এখানে সরাসরি ফর্মুলাটাকে বসালাম। যেহেতু 1 নম্বরের অঙ্ক, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc হবে। এটা হচ্ছে যদি এ প্লাস বি প্লাস সি শূন্য হয়, এটা তোমরা ফর্মুলাটা তোমরা পেয়ে যাবে 8.4 এ এই ফর্মুলাটি আছে। পেজ নাম্বার 118-তে। তাহলে সরাসরি ফর্মুলাটা আমরা বসাতে পারবো যে এক্স এখানে দেওয়া হয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু 3xyz। সেই ধারণাটাকে আমরা এখানে কাজে লাগিয়েছি। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান হবে 3abc যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়। তাহলে এখানে 3abc বসিয়েছি, এবিসি এবিসি কেটে গেছে, উত্তর হচ্ছে 3। এটা অপশন হচ্ছে তোমার 5-এর দাগের অঙ্কটা একটা অভেদ। সমীকরণ নয়, তাই আমরা উভয় পক্ষে কোনো যোগ বিয়োগ করতে পারবো না। এটাকে যেরকম আছে রাখতে হবে। এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 গুণ করছি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এ দিয়ে গুণ করলে হবে মাইনাস এ এক্স মাইনাসে মাইনাসে প্লাস 3a। বা দিকেরটা যেরকম আছে থাকবে, ডান দিকে এক্স স্কোয়ার মাইনাস এই দুটোর থেকে কমন যাচ্ছে কি এক্স, ভিতরে পড়ে থাকছে 3 প্লাস এ, মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এটা 3a। তাহলে এর সঙ্গে আমার এটা রেডি হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি অভেদের বাম দিকে রয়েছে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, এখানে বাম দিকে এক্স এর সহগ হচ্ছে মাইনাস পি, এখানে এক্স এর সহগ মাইনাস 3 প্লাস এ, এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 12, এখানে পূর্ণ সংখ্যা 3a। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং তাহলে এ এর মান বেরোলো 4। আবার দেখো এখানে এক্স এর সহগ হচ্ছে মাইনাস পি, এখানে আমরা এক্স এর সহগ পাচ্ছি মাইনাস 3 প্লাস এ, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 3 আর এ এর মান আমরা বার করেছি 4, তাহলে পি এর মান বেরোচ্ছে 7। এইভাবে অভেদ থেকে আমরা তুলনা করে এ এবং পি এর মানটা বার করতে পেরেছি। তাহলে এ এর মান বেরোচ্ছে 7, পি এর মান বেরোচ্ছে 7 আর এ এর মান 4, সরি এ এর মান 4 আর পি এর মান 7, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এ। তাহলে অ্যান্সার হবে আমাদের অপশন এ, যেখানে এ ইকুয়াল টু 4, পি ইকুয়াল টু 7। স্টপ করি একটু। প্রথম পদটিকে আমরা লিখছি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাকে ধরে নিচ্ছি এক্স, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ধরে নিচ্ছি ওয়াই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরে নিচ্ছি জেড। এখান থেকে যদি পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান বার করছি কত, মান বসালাম, এক্স এর মান বসালাম, ওয়াই এর মান বসালাম, জেড এর মান বসালাম। তাহলে বি স্কোয়ার কাটছে, সি স্কোয়ার কাটছে, এ স্কোয়ার কাটছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড 0 বেরোচ্ছে। তাহলে
এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি 0 হয় আমরা বলতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান সমান 3xyz। তাহলে এখানে যদি মানটা বসাই এবার আমরা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল কিউব, এটা মানে হবে 3 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে প্রদত্ত রাশিটির লব থেকে পাচ্ছি আমি এই রেজাল্টটা। সিমিলারলি একই রকম ভাবে যদি আমরা হরটা করি তাহলে আমরা একই রকম ভাবে পি কিউ আর ধরে করব। আমি এই রেজাল্টটুকু রেখে বাকিটুকু মুছছি, একই রকম ভাবে আমরা করব। বি মাইনাস সি তাকে আমরা ধরে নেব পি, সি মাইনাস এ তাকে আমরা ধরে নেব কিউ, এ মাইনাস বি তাকে আমরা ধরে নেব আর। সুতরাং পি কিউব প্লাস কি কিউব প্লাস আর কিউব সমান সমান এখান থেকে পাবো 3p/q/r। কেন পাবো? কারণ যদি আমরা এখানে করি p প্লাস কিউ প্লাস আর, মানটা বসাই b মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, বি কাটবে, সি কাটবে, এ কাটবে। তাহলে p প্লাস কিউ প্লাস আর যদি 0 হয় তাহলে p কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউব সমান সমান 3p/q/r। অর্থাৎ হরে যেটা আছে b মাইনাস সি হোল কিউব প্লাস সি মাইনাস এ হোল কিউব প্লাস এ মাইনাস বি হোল কিউব, এই হরের রাশিটা থেকে আমরা পাবো 3 ইন্টু বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি। এবার লবে পেয়েছি এটা, হরে আছে এটা, এবার দুটোকে যদি আমরা মান বসিয়ে দিই, লবে আসছে এই মানটা বসিয়ে দিই লবে 3 ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচে আসছে 3 ইন্টু বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি। এবার উপরেরটাকে 3 কাটলাম, উপরটাকে উৎপাদক করছি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কাটাকুটি হয়ে গেল, ওই আলটিমেটলি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। 2 নম্বর অঙ্ক হিসেবে যথেষ্ট বড়, তো এইভাবে ভেঙে ভেঙে করে দেখানো হলো। একটু ফর্মুলাগুলো ভালো করে জানলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। দেখো কাটাকুটিগুলো করেছি। নেক্সট অঙ্কে বলছে a cube plus b cube plus c cube minus 3abc equal to 0। এবং আমাকে বলে দিয়েছে a plus b plus c is not equal to 0, বলে a b c এর সমাচার। এটা এই ফর্মুলাটা আমরা সরাসরি ব্যবহার করতে পারবো, যেহেতু 8.4 এই ফর্মুলাটা আমরা শিখেছি। ফর্মুলা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু 0। তাহলে দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাদের মধ্যে একটি অবশ্যই শূন্য হতে হবে, হয় এটা শূন্য হবে নয় এটা শূন্য হবে। কিন্তু প্রশ্নে আমাদের এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 বলে দিয়েছি। তাহলে যেহেতু এ প্লাস বি প্লাস সি ইজ নট ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু 0।
যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো, তাই এই পার্টটাকে অবশ্যই শূন্য হতে হবে। এবার এই পার্টটা যদি শূন্য হয়, এখান থেকে আমরা এ বি সি এর সম্পর্ক বার করতে পারবো। আমি এই রাশিটার উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে দিলাম। উভয় পক্ষে 2 দিয়ে গুণ করলে এখানে আমরা পাবো 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার 2ab 2bc 2ca ইকুয়াল টু 0। এবার এটাকে ভাঙিয়ে দিচ্ছি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। তাহলে দেখো প্রত্যেকটাই দুটো দুটো করে আছে। 2a স্কোয়ার ছিল a স্কোয়ার প্লাস a স্কোয়ার 2a স্কোয়ার, 2b স্কোয়ার ছিল b স্কোয়ার প্লাস b স্কোয়ার 2b স্কোয়ার, 2c স্কোয়ার ছিল c স্কোয়ার প্লাস c স্কোয়ার 2c স্কোয়ার। এর ভাঙার ফলে আমি 3টে ফর্মুলা পেয়েছি। এবার 3টে বর্গরাশির সমষ্টি আমরা পেয়েছি। 3টি বর্গরাশির সমষ্টি যদি শূন্য হয়, তাহলে তারা আলাদা আলাদাভাবে শূন্য হবে। এই কথাটা তোমরা লিখে নেবে যে 3টি বাস্তব বর্গরাশির সমষ্টি, 3টি বাস্তব বর্গরাশির সমষ্টি যদি শূন্য হয়, তাহলে তারা আলাদা আলাদাভাবে শূন্য হবে। তাহলে এইটা যদি আলাদা করে শূন্য করি, সুতরাং a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0 or a minus b equal to 0 or a equal to b। সিমিলারলি এখান থেকে বার করতে পারবো b minus c whole square equal to 0, সুতরাং or b minus c equal to 0 or b equal to c। দেখতে পাচ্ছি a equal to b চলে এসছে, এবার b equal to c চলে এসছে, সুতরাং আমরা বলতে পারি a equal to b equal to c। তাহলে a b c এর মধ্যে আমরা সম্পর্ক পেলাম কি a b এবং c 3টে পরস্পর সমান। 3এর অঙ্কটা আমরা এমসিকিউ এর মধ্যে করেছি, একই রকম অঙ্ক প্রায়, একটু মাথা খাটিয়ে করবে। 4টা করিয়ে দিই। x equal to a plus b plus c। এবার এই 3x কে আমি ভাঙিয়ে নিচ্ছি x প্লাস x এ। এবার একটা করে x এর সঙ্গে আমি নিলাম a, আর একটা x এর সঙ্গে নিলাম b, আর একটা x এর সঙ্গে নিলাম c। তাহলে এই পাশ থেকে সব চলে এসছে পাশে, ডান দিকে শূন্য হয়ে গেল। এবার আমি এটা রিপ্লেস করি, ধরি x minus a equal to p, x minus b equal to q, x minus c equal to r। সুতরাং তাহলে এখানে যদি মানগুলো বসাই p প্লাস q প্লাস r ইকুয়াল টু 0। এবার যার মান আমাকে বার করতে দিয়েছে সেটা তো কি x minus a হোল কিউব প্লাস x minus b হোল কিউব প্লাস x minus c হোল কিউব minus 3 into x minus a, x minus b, x minus c। রিপ্লেস যদি করি, এটাকে আমরা ধরেছিলাম p, বসালাম p কিউব প্লাস q কিউব প্লাস r কিউব মাইনাস 3 p q r। আচ্ছা, তাহলে p কিউব প্লাস q কিউব প্লাস r কিউব, এই পার্টটার মানে হচ্ছে আমি লিখতে পারি 3pqr মাইনাস 3pqr। সাইডে এটা যুক্তি দিতে হবে, যেহেতু p প্লাস q প্লাস r ইকুয়াল টু 0, সুতরাং p কিউব প্লাস q কিউব প্লাস r কিউব ইকুয়াল টু 3pqr। এটা সূত্র আছে।
এটা কেটে গেল 0। তাহলে এই হলো অঙ্ক। প্রথমে 3x-টাকে আমি ভেঙে নেবো x প্লাস x এ a প্লাস b প্লাস c, আমি a প্লাস b প্লাস সিটাকে পাশে আনবো, একটা x এর সঙ্গে a নিলাম, একটা x এর সঙ্গে b নিলাম, আর একটা x এর সঙ্গে c নিলাম। তাহলে x মাইনাস a প্লাস x মাইনাস b প্লাস x মাইনাস c পাচ্ছি। x মাইনাস a কে আমি p ধরলাম, x মাইনাস b কে আমি q ধরলাম, x মাইনাস c কে আমি r ধরলাম। তাহলে এই রাশিটার মধ্যে আমি সেটাকে বসাচ্ছি p প্লাস q প্লাস r ইকুয়াল টু 0। এবার আমাকে এর মান বার করতে বলেছে, এখানেও আমি x মাইনাস এর জায়গায় p বসালে p কিউব প্লাস q কিউব প্লাস r কিউব মাইনাস 3p কিউ আর। এবার p কিউব প্লাস q কিউব প্লাস r কিউব এর মান 3p কিউ আর হবে, কারণ p প্লাস q প্লাস r শূন্য আমি আগে বার করেছি। তাই p প্লাস q প্লাস r যদি 0 হয় তাহলে p কিউব প্লাস q কিউব প্লাস r কিউব ইকুয়াল টু 3p কিউ আর। এই 3p কিউ আর 3p কিউ আর কেটে গেল, অ্যান্সার আসলো 0। আর বাকি যে অঙ্কটা আছে 3-এর 5, এটা তোমরা 2-এর 5-এর মতন একই রকম অঙ্ক, একই রকম ভাবে অ্যাপ্রোচ করে এই অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে।